যে আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ নেতাকর্মী, বিশেষ করে ঊর্ধ্বতন নেতৃত্বে স্থানীয় যারা ছিলেন তাদের মামলার দিন ধার্য ছিল। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে এবং এই মামলায় কয়েকটি তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে বিভিন্নভাবে দাখিল হয়েছে। সেগুলো ফর্মাল চার্জের মাধ্যমে ট্রাইব্যুনালে অলরেডি বিচারের জন্য প্লেস করা হয়েছে। আরও বেশ কয়েকটি মামলা ছিল, নরসিংদীর উত্তরা, তারপরে ইকরাম হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি মামলা ট্রাইব্যুনালে নির্ধারিত তারিখ ছিল। প্রত্যেকটাতেই প্রসিকিউশনের পক্ষ থেকে সময় প্রার্থনা করা হয়েছে এবং মাননীয় ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে বিভিন্ন তারিখ নির্ধারণ করেছেন পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। জি, এই 45 জন আসামির মধ্যে অলরেডি কয়েকজনের বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। আমরা মৌখিকভাবে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতিও চেয়েছিলাম, যেহেতু তার নামে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে সেপারেট মামলা চলমান হয়েছে। এরকমভাবেই হবে, প্রত্যেকের জন্যই আলাদা আলাদাভাবে অথবা গ্রুপ করে করে তদন্ত প্রতিবেদন দাখিল হবে বলে কোর্টের অনুমতি নিয়ে ইনিশিয়াল একটা অভিযোগ করেছে। এই অভিযোগের জবাব আপনারা কি দিয়েছেন? ওনার কনফারেন্স পরীক্ষা দিয়ে না, এটা কোনো অভিযোগ না, এটা ট্রাইব্যুনালের একটি প্রসিডিংস। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। চৌধুরী আবদুল্লাহ আল মামুনিও এর মামলারও আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিল। উনি সহ 23 জন সেই মামলার আসামি। তো ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠনও হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। না, এই যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ যে সকল আসামিদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে যে অভিযোগ আনা হয়েছে সেখানে একটা হতে পারে, একাধিক হতে পারে। এই মিসকেসে তাদের তদন্তকে ফ্যাসিলিটেট করার জন্য এইসব মিসকেসগুলো আমরা ফাইল করি, তাদেরকে গ্রেফতার করার জন্য। তাদেরকে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। মিসকেসের কাজটা কি আসলে আপনার জানতে হবে যে তদন্ত কার্যক্রম চলমান অবস্থায় তদন্তকারী কর্মকর্তা যদি কখনো মনে হয় যে কাউকে এই মামলায় গ্রেফতার দেখানো দরকার, অথবা গ্রেফতার করার দরকার, অথবা গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা দরকার, অথবা কোনো একটা এলাকাতে সার্চ বা সিজিংয়ের পারমিশন দরকার, এ জাতীয় কোনো অনুমতির দরকার হলে তখন ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশনের মাধ্যমে মিস কেস ফাইল করা হয়। এটা হলো তদন্তকে ফ্যাসিলিটেট করা। এই জন্য এই মামলায় কতজন আসামি, তাদেরকে কি করা হলো না করা হলো, এটা ট্রাইব্যুনাল দেখবেন না। যখন ফ্রেশ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তখনই তার নামে আইসিটি বিডি মামলার মাধ্যমে ফ্রেশ কেস ফাইল হলো বাই ফাইলিং এ ফর্মাল চার্জ। আর এই ফর্মাল চার্জের ফাইল করার পরে যদি মিস কেসে ওনার নাম থাকে বা না থাকে তাতে কিছুই যায় আসে না। তাদের নামে সেপারেট তদন্ত প্রতিবেদন আবারও তদন্তকারী কর্মকর্তা দাখিল করতে পারেন বিভিন্ন অভিযোগে। তার সাথে এই আইনে কোনো বাধা নাই, কোনো কনফ্লিক্টও নাই। যে ওটা একরামুল হত্যা মামলায় আব্দুর রহমান বদিকে আজকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে হাজির করা হয়েছিল, তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য।